তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার পলিটিক্যাল সায়েন্সের পেজ এসি 115, 133, 144-এর এমসিকিউ প্রশ্ন উত্তর, মানে 3টি সেটের প্রশ্ন উত্তর আলোচনা করব। এর আগে আমরা 3টি সেটের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের বার্নার্ড বারুচ। 2. ওয়ারসা চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়ন। জোট নিরপেক্ষ আন্দোলনের জনককে? তো এটা হয়ে যাবে পণ্ডিত নেহেরু। বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা 8টি। 1-2-3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2007 সালে। তারপরে দ্য রিলেশন অফ নেশনস পুস্তকটি রচয়িতা হলেন হার্টম্যান। শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় 1950 সালে। এরপরে নেক্সট প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ব সংস্থাটি হলো, এটা হয়ে যাবে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা 15। ইউএনও এর প্রথম মহাসচিব ট্রিকভিলি ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। সাধারণভাবে ভারতের রাষ্ট্রপতি পদের মেয়াদ 5 বছর। তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন? রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় মনোনীত হন 2 জন। রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম বিধান পরিষদ। ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি হলো অখণ্ড। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 65 বছর। ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন? একে আয়ার। পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয়। পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় 1987 সালে। কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? এটা 226 ধারা। ভারতের সর্বনিম্ন আদালত জেলা আদালত। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন বিডিও। কলকাতা পৌর নিগমের বর্তমান ওয়ার্ড সংখ্যা 144টি। ভারতে 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয় 1973 সালে। ছোট শহরগুলির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান হলো পৌরসভা। এর পরবর্তী সেট চলে যাব আমরা, পেজ এসি 133। তো এক মেরু বিশ্বের প্রধান চালিকা শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল, এটা বেলগ্রেডে। তারপরে দেখো, কোন মার্কিন রাষ্ট্রপতি তারকা যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করেছিলেন? রেগর। সার্কের প্রধান রূপকার কে ছিলেন? জিয়াউর রহমান। সাপটা চুক্তি স্বাক্ষরিত হয় 2004 সালে। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে 1971 খ্রিস্টাব্দে। সম্মিলিত জাতিপুঞ্জ নামটি ঘোষিত হয় লন্ডন ঘোষণায়। ভেটো ক্ষমতা আছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। শান্তির জন্য ঐক্য প্রস্তাব 1950 খ্রিস্টাব্দে। আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান দপ্তর অবস্থিত হেগ শহরে। ভারতের উপরাষ্ট্রপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। বিধানসভার পদপ্রার্থী কমপক্ষে 25 বছর বয়স্ক। ভারতীয় পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। সরকারের পতন ঘটে লোকসভার আস্থা হারালে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। পার্লামেন্ট প্রণীত কোনো আইনকে অবৈধ ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। লোক আদালত বিচার করে দেওয়ানি মামলার। ক্রেতা সুরক্ষা আইন প্রণীত হয় 1986 খ্রিস্টাব্দে। সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য জারি করতে পারে লেখ। ভারতের সর্বনিম্ন আদালত কি নামে পরিচিত? জেলা আদালত। 21 পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন প্রণীত হয় 1973 খ্রিস্টাব্দে। নবগঠিত পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন বিডিও। মিউনিসিপ্যাল কর্পোরেশন সপরিষদ মেয়রের কার্যকালের মেয়াদ 4 বছর। পৌরসভার সদস্যদের বলা হয় কাউন্সিলর। এরপরে নেক্সট পেজ আমাদের 144 পেজ। প্রথম প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। মার্শাল পরিকল্পনা কার্যকর হয় 1947 সালে। বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1955 সালে। এখানে কিন্তু প্রিন্টিং মিস্টেক হয়েছে, তোমরা ঠিক করে নেবে। বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করা। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো 193। দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক জোসেফ ফ্রাঙ্কেল। নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে স্থায়ী সদস্যরা। ভারত পাকিস্তান কার্গিল যুদ্ধ হয়েছিল 1999 সালে। সাধারণ সভা কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন সুম্যান। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত
নিউ ইয়র্কে। তারপর দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্তেস্কু। প্রকৃত শাসকের উদাহরণ হলো ভারতের প্রধানমন্ত্রী। ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগের প্রধান হলেন প্রধানমন্ত্রী। রাজ্যসভার সভাপতি হলেন উপরাষ্ট্রপতি। ন্যায়বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, কথা বলেছেন লর্ড ব্রাইস। চীনের আইনসভাকে বলা হয় কংগ্রেস। ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। লোকসভার অধ্যক্ষের কার্যকালের মেয়াদ 5 বছর। পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। পশ্চিমবঙ্গ বিধানসভার সাধারণত কার্যকালের মেয়াদ 5 বছর। গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ পদাধিকারী হলেন প্রধান। ক্ষুদে জেলা শাসক বলা হয় এসডিওকে বা মহকুমা শাসককে। বড় কথার অর্থ হলো ওয়ার্ড। বড় কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল 1980 সালে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের রাষ্ট্রবিজ্ঞানের 3টি সেটের প্রশ্ন উত্তর। তোমরা যদি এসএকিউ প্রশ্ন উত্তর চাও তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর তোমরা কমেন্টে জানাও তোমাদের এসএকিউ উত্তর চাই কিনা। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।